गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू ब्लग। आज के होच्छे बुधवार 3 तारीख और एखन सकाल बाजे 7:15। एकटू आगे आमी उठेছি, उठे फ्रेश हलाम और जेटा प्रथमेই আমার সকালবেলার কাজ থাকে রেগুলার রুটিনে মামামের দুধটা জাল দিতে বসিয়েছি আর আমাদের এদিকে চা বসিয়েছি। আর কালকে রাত্রিবেলায় বাসন টাসন সব কিছু এইগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু মানে গোছানো হয়নি যেহেতু জল থাকে না, তো এইটাই ব্যাপার। আর এখানে কালকে ডাইনিং টেবিলের লাইটটা জ্বলে, ডাইনিং টেবিলের কালকে মানে দুটো কাভার থাকে, দুটো কাভারে উঠিয়ে দিয়েছি, এটাকে মামা আবার রেখেছিলাম। তো ডাইনিং টেবিলের কাভার দুটো উঠিয়ে দিয়ে জাস্ট এরকমভাবেই পাতা আছে, মানে ডাইনিং টেবিলের কাভার দুটো ধুতে হবে। আর এইরকমভাবে রাখলে দেখতে তো ভালো লাগে কিন্তু কী বলতো স্ক্র্যাচ পড়ে যাবে, বেবি আছে না, ও কালকে এখানে মানে কালার পেন্সিল দিয়ে রং করে দিয়েছিল, আমি আবার ঘষে ঘষে মুছে উঠালাম। আর আজকে সকাল থেকে ভালো রোদ আছে, চাটা খাই, খেয়ে তারপর আর বেবি এখনো ঘুমোচ্ছে। কালকে রাত্রিবেলা না মানে আমি আর বেবি ঘুমিয়েছি, তো ও দেখেছি পাপা না থাকলে প্রচণ্ড মানে ডিস্টার্ব করে, মানে নড়াচড়া করে, আর আমারও ঘুম হয় না। ওর পাপার কালকে নাইট ডিউটি ছিল। আর সকালবেলা আজকে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নেব, করে আজকে হচ্ছে মাকে নিয়ে যাব হচ্ছে মার প্লাস্টার কাটাতে। ওই আর বাবা আসবে বললো সকালবেলা 10টার মধ্যে আসবে, এসে খাবারটা নিয়ে যাবে, কারণ মা বাবা ওরা খেয়ে নেবে তাড়াতাড়ি। বাবা যাবে না, বাবা বাড়িতেই থাকবে। মা বললো যে তাড়াতাড়ি ওরা খেয়ে নেবে, তো খেয়ে দিয়ে ভাত খেয়ে বেরোবো। আমরা ওই 11:30 নাগাদ হয়তো বেরোবো, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তো বাবা তখন ওয়েট করবে, ভাত খেয়ে নেবে বললো। তো ঠিক আছে, আমার তো রান্না হয়েই যায়, অসুবিধা নেই। আর একবারে মার প্লাস্টারটা কাটিয়ে তারপরে হচ্ছে তোমার ওকে আনতে যাবো, ওকে নিয়ে একবারে আমরা ব্যাক করবো। আর মাম্মামকে আজকে না স্কুলে পাঠাচ্ছি না, কারণ দিদি একা সামলাবে, তো দিদিকে দিয়ে আসা নিয়ে আসা তারপর অসুবিধা হয়ে যাবে, মাসি আসবে কাজ করতে, ওই জন্য বেবি আজকে বাড়িতেই থাকছে। আমি মা দুজনে আজকে বেরোচ্ছি। এদিকে চাল দরজাটা খুলে মামামের দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আবার কচু বসিয়েছি, যে ওল কচু রান্না হবে, ওল কচু সেদ্ধ। আর এখানে প্রেশার কুকারে বসিয়েছি ডাল সেদ্ধ। হাতটা একটু কুটকুট করছে, খাওয়ার সময় হাত কুটকুট করলেও দেখেছি এই কচুটা খাওয়ার সময় খুব একটা মানে কুটকুট করে না, জানি না কী হবে, কেটেছি তো একটু বাড়িয়ে দিয়ে আসা। আর বাই দ্য ওয়ে কালকে ডেটটা আমি ভুল বললাম, মানে সরি মানে আজকের ডেটটা আমি ভুল বললাম, আজকে হচ্ছে 4th সেপ্টেম্বর। আর কালকে 5th, মানে কালকে হঠাৎ করে তোমার মেসেজ দেখছিলাম, আমাদের ম্যামের মেসেজ দেখছিলাম গ্রুপে, তো কালকে বাড়িতে যেহেতু ডেকেছে, কালকে 5 তারিখ, কালকে টিচার্স ডে, তো আজকে হচ্ছে তোমার 4 তারিখ। আমি সকালবেলায় তোমাদের 3 তারিখ বলে দিলাম, তো যাই হোক 3 তারিখ নয়। তো এই যে আমার এখন খাবো হচ্ছে চা, এই যে এখন আমি খাবো হচ্ছে আমার চা, তার সাথে বিস্কিট। আর চলো ঘরে গিয়ে চাটা খেয়ে নিই আগে। আজকে ব্রেকফাস্টে স্পিনাচ ম্যাগি হচ্ছে, তো সবজিগুলো এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি, বাঁধাকপি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। বিনসটা দিইনি, বিনসটা আসলে ছিল। এই যে ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে। ফ্রিজের মধ্যে না একটু থোড় ছিল আর একটু চিংড়ি মাছ নিয়েছি, তো ভাবলাম থোড় চিংড়ি বানাবার। চিংড়ি মাছটা একদম অল্প করে নিয়েছি, কারণ আমার বর খাবে না, আমরা 3 জনেই খাবো। আর এই যে থোড়টা না একদম কচি ছিল, তাই জন্য না আর ভাপানোর প্রয়োজন হয়নি। অন্য সময় কি হয় বলো তো, আমি একটা প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর চটকে নিই। তো আজকে যেহেতু থোড়টা দেখলাম ভালো কচি আছে, তাই জন্য ভাবলাম একটু ভাজা টাইপের করি, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করব। আর মশলার মধ্যে কিছুই না, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর ব্যাস, আর কিচ্ছু না। যারা মিষ্টি খায় তারা একটু মিষ্টি দেবে, আমি তো রান্নাতে মিষ্টি দিই না, কারণ বাবার তো সুগার আছে, তাই রান্নাতে আমাদের কখনোই মিষ্টি চলে না। আর একটু ঢেকে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো আবার কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, আর একটু সামান্য জল দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে জলটা যখন একটু টেনে নেবে, ব্যাস রান্না আমার কমপ্লিট। আর একটু গরম মশলাও দেওয়া যেতে পারে এর মধ্যে। আমি রেডি হয়ে গেছি, আর বাবা এইমাত্র এসে খাবারটা নিয়ে গেছে। আর জয়ন্তদা আসলে এরপর আমরা বেরোবো, 11টা বাজতে যায় প্রায়।
ওই 11:30 নাগাদ বেরোবো, কারণ আমাদের 12টা থেকে 12:30টার মধ্যে টাইম দেওয়া আছে। আর হচ্ছে চুলটা জাস্ট আমি আটকাবো ক্লাচার দিয়ে, কারণ এই গরমের মধ্যে চুল ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না। ঠাম্মু দাদু কোথায় বসবে? তুমি যে ওখানে বসালে টেডিগুলোকে, ঠাম্মু দাদু কোথায় বসবে? ফেলে দিলে? কোথায় বসবে ঠাম্মু দাদু? ওখানে। আর তুমি কোথায় বসবে? আর পাপা? কি হয়েছে গো? ও তোমার ছেলে বলেছিল আজকে এই গাড়িটা নিয়ে আসতে, শুনলা? এই গাড়িটা নিয়ে যেতে বলেছিল আজকে। এইটা, এটা তো চালানো হয় না, ওই জন্য বলেছিল এটা নিয়ে এসো বলেছিল। আমি তো কিছু বলিনি আর তোমার। তেল আছে কি না? না থাক গিয়ে, এটা রাখার অসুবিধা হবে, বড় গাড়ি। চলো ঠিক আছে, আজকে তাড়াতাড়ি। ও ইয়ে নিয়ে আসছে না, বেলুনটা দিলে পরে উড়ে যায়। আমি থাক, এখন আর বল আবার কমু, যাওয়ার ব্যাপার। তুমি যাওয়ার পর দিদির সাথে বলছে আমার সাথে বল নিয়ে খেলো। হ্যাঁ হ্যাঁ চলো। গাড়ি চলছে না, ভিডিওই হবে জোরে একেবারে। এটার একটা বিশাল মানে ওরা কালকে তো বিধানসভায় একদম শুভেন্দু ধোয়াই দিচ্ছে। এই জাস্ট আসলাম, আর এখন বেজে গেছে 2:45 বাজে। খেতে বসবো আমরা। খাবারে আজকে এই যে প্লেন খাবার আছে, একদম প্রচুর তরকারি। আর এই পাঁপড়টা জাস্ট একটু আগে এখানে মানে এসে আর কি ভাজলাম। এখন 5:30টার মতো বাজতে যায়। মাম্মাম গেছে ছাদে, খাটের মধ্যে এই যে এক গাদা জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে ওগুলো ওই ঘরে নিয়ে যাব। তো খাটের মধ্যে সব নোংরা টোংরা করে গেছে ছাদে খেলতে। আর এই গাছটাকে আমি আজকে একটু রোদে দিয়েছিলাম। গাছটা মানে মাঝে সাঝে একটু হালকা এখানটায় রোদ আসে, তো এখানটা দিয়েছি, একদম ঘরের মধ্যে থাকে তো। আর ইনডোর প্ল্যান্টে একটু রোদে এরকমভাবে মানে দিতে হয়, ঘরের ভেতরে একদম এক নাগারে তো রেখে দিতে নেই। এটা এখন ঘরে ঢুকিয়ে দেবো একটু পরে, আর কি একটু পরে এটাকে ঘরে ঢুকিয়ে দেবো দেখি। আর দেরি করে খেয়েছি না আজকে, খেয়ে উঠলে আমি প্রায় 3:30 তখন বাজে। ভালো লাগছে না আর কি, খেয়ে দিয়ে উঠে সেরকমভাবে রেস্টও নিইনি, একটু জাস্ট শুয়েছিলাম। আর বেবির পাপা তো ঘুমোচ্ছে, নাইট ডিউটি করে এসেছে, তো একটু পরে উঠে যাবে, চাটা করবো। আর আমি আবার একটু বেরোবো সন্ধ্যার দিকে, 6টা বাজবে। 6টার আগে না এখানে কোনো দোকান খুলতেই চায় না, এখানে সব দোকান 6টার পরেই খুলে। যাবো একটু টুকটাক এটা সেটা কেনার আছে। আর কালকে তো টিচার্স ডে, তো টিচার্স ডে উপলক্ষে তো কিছু কিনতে হবে ম্যামের জন্য। কী কিনবো এখনও অব্দি ডিসাইড করিনি, দেখি যাই বেরোই আর কি। মামা মেয়ের এটা ফার্স্ট টিচার্স ডে বলে কথা। তো কালকে স্কুলও আছে ওদের, তোমার 10টা থেকে মনে হয় 10:30 থেকে 11:30, না 10টা থেকে 11টা, টাইমিংটা আমার এক্স্যাক্টলি মনে নেই, দেখি। আর বিকেলবেলা আবার মাম্মামকে নিয়ে ম্যামের বাড়িতে যেতে হবে, বাড়িতে ওনার সেলিব্রেট হবে টিচার্স ডে। যে গেছিলাম প্লাস্টারটা কাটাতে, ওখানে এক্সরেটা গিয়ে তো এক্সরে করাতে হয়েছে আবার, মানে দেখার জন্য। প্রায় 1.5 মাস তো হয়ে গেল, 1.5 মাস। হ্যাঁ, আমার হাতটা ক্র্যাক হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেছে।
তো ফার্স্টে হচ্ছে এক্সরেটা হলো। এক্সরে করার পরে যখন ডাক্তার দেখলেন যে সব কিছু ঠিক আছে, তো তখন হলো আজকে কেটে নিতে হবে। তো তারপরে যিনি দাদা আর কি তোমার প্লাস্টার কাটেন, উনি ছিলেন না। উনি প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর আসলেন। আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে হয়ে গেলো 1:30। বেবির পাপা ওয়েট করছিল আমাদের ওখানে, ওর কাছে পৌঁছাতে 2টো বেজে গেছে তখন। তারপর ফিরতে ওই যতটা টাইম লাগে, মানে আমাদের ওই মেনলি আমাদের ওই বসে থাকতে হচ্ছে প্রায় অনেকটা টাইম, ওখানে অনেকটা টাইম লেগেছে, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আর কি। আর হাতটা কি বলো তো, মানে এখন যতটা পারবে ওই হাতে লেফট হ্যান্ডের রিস্টে হয়েছিল, তো প্রচুর হাতটাকে নাড়াতে হবে, এরকম মুভমেন্ট করতে হবে, যেটা হয় আর কি, হাতের এক্সারসাইজ করতে হবে, না হলে কিন্তু হাতে প্রচুর ব্যথা হবে পরে। বলে দিয়েছে, তো আস্তে আস্তে করবে, মাকে বলা আছে, সবটা বুঝিয়ে বলে দিয়েছে, করবে আস্তে আস্তে। গাছটা নিয়ে এসেছি এখানে, দাঁড়াও দোকান। এবার ঠিক আছে। আর এই গাছটাকে আবার আমি এখানে রেখেছি, প্লেসটাকে চেঞ্জ করেছি। তোমার এটা ওই জানলার সামনে ছিল। এখানে আমাদের চা বসিয়েছি, আর আজকে মাম্মামকে সুজি দেব। ওকে সুজিটা তো খুব একটা দিই না, রেয়ার, তো আজকে সুজি বানিয়ে দিচ্ছি ওকে। এখানে আকাশে ঘুড়ি উঠছে, দেখো অনেক দূরে। তো আসো, এই যে ব্যাগ এখানে, আসো এখানে, এই যে আমার ব্যাগ এখানে। আমি যেতাম একটু দোকানে, আমাকে যেতে দিল না, দেখো ও যাবে, রেডি হয়ে গেছে। এই তো ব্যাগ আমার, এই যে ধরো ব্যাগটা ধরো। এই তো আমার পার্স, এটা ওকে নিয়ে যেতে হবে, ওই জন্য আমি বসে আছি। যাবো, নিয়ে যাবো তোমায়, ভালো করে ধরবে। হ্যাঁ তোমাকে নিয়ে যাবো তো, যাবো তো, যাবো যাবো যাবো। দাঁড়াও, পিসি ওই যে গুছিয়ে নিক সব কিছু, একবারে বেরোবো, দাঁড়াও। হ্যাঁ দাও দাও দাও, থ্যাংক ইউ। বাই বাই করে দিয়ে আসো। সন্ধ্যাবেলাটা না স্টেশনের সামনে এত ভিড়, আর মাম্মামকে নিয়ে গেছি তো ওকে হাঁটাতে পারছি না, ওকে একটু কোলে কোলে নিয়ে যেতে হয়েছে, মানে প্রচুর ভিড় রাস্তাতে। এত গরম পড়েছে আজকে, জানি না মানে আমার বেশি গরম লাগছে না সত্যি, আজকে সবারই মানে গরম লাগছে, বুঝতে পারছি না। ও এসেছি, ঠাকুরের ফুলও নিয়ে আসলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার। আর মহারানী এখন খাচ্ছে, আর আমি এখানে একটু নিয়ে এসেছি চকোলাভা, যেটা হচ্ছে 2টো একসাথে, মানে বেবির পাপার জন্য একটা নিয়েছি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ও আজকে আর খাবে না, আমি খাবো। তো আমারটা কি হয়েছে, চেপটে গেছে একদম। এই স্লিং ব্যাগটা আমি কিনেছি ম্যামের জন্য, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই রকম, এটার চেনটা ভেতরে ঢোকানো। আরে এটা তোমার না মা, এটা ম্যামকে দেব। তুমি দেবে তো, দাও ঢুকিয়ে রাখি। দেখেছো? আচ্ছা তুমি ঢুকিয়ে রাখো এর মধ্যে, নাও।